নথি জালিয়াতিকে কেন্দ্র করে চাঞ্চল্য তুফানগঞ্জে। অভিযোগ, বাঁশরাজা গ্রামের বাসিন্দা বিকাশ দাস ও তার মামা শ্বশুরের পরিচয়কে বাবা হিসাবে দেখিয়ে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি জাল করেছেন। প্রায় 10 বছর ধরে বিষয়টি আড়ালে থাকলেও সাম্প্রতিক এসআইআর ইস্যু ঘিরে আলোচনার মাঝেই অভিযোগ প্রকাশ্যে আসে। শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা গ্রামের বাসিন্দা অমল দাস আশঙ্কা প্রকাশ করে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআইআর আবহে মামা শ্বশুরকে বাবা বানিয়ে তৈরি করেছেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন নথি। এবার সেই এসআইআর আবহে উঠে এলো সেই তথ্য। এই ঘটনা কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের এই প্রথম খণ্ড বাঁশরাজা এলাকায়। কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড, ভোটার কার্ড সব তৈরি করছে। ইতিমধ্যে কিন্তু বক্সিরহাট থানায় কিন্তু একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। আমি এই বিএলওর কাছে শুনে তারপরে আমি থানাতে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, থানাতে অভিযোগ করছি। বিকাশ আদৌ কে আপনি? আমি তো বললাম আমার ভাগ্নি জামাই হয় হিসেবে, ওদের যাওয়া আসে নাই, আমি চিনিও না ওকে। কতদিন আগে আপনার ভাগ্নির সাথে বিয়ে হয়েছে? এই 8-9 বছর আমি এই মুহূর্তে রয়েছি এই অমল দাসের বাড়িতে। সেখানে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। যখনই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সবাই যখন জানতে পেরেছেন যে এই অমল দাসকে রীতিমতো বাবা সাজিয়ে বিকাশ দাস নামে এক যুবক, সে কিন্তু ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড তৈরি করেছে। বাবার ডকুমেন্ট নিয়ে আমাদের বোনের জামাই একজন আছে, ও হলো বাবার কাগজপাতি সবকিছু নিয়ে ওর নামে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সব বের করছে। কিরকম বোনের জামাই? পিসাতো বোনের জামাই। কিভাবে জানতে পারলে? এই এসআইআর কারণে জানতে পারলাম। এই যে বিকাশ দাস, সে আমাদের ভাই নয়, কিন্তু আমার বাবার ডকুমেন্ট সব চুরি করে নিয়ে ও আমাদের ভাই হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এখন এই সব ডকুমেন্ট বানিয়েছে, পরে দেখা যাবে যে আমাদের সম্পত্তিতে ও ভাগ বসাবে। এখন আমরা চাই যে ও যাতে আমাদের মানে আমার বাবার নাম যাতে ওর ডকুমেন্টস থেকে সব কাটা পড়ে। এই যে এসআইআর আসছে, এই এসআইআর এতেই জানা গেছে। এখন চাচ্ছি ওর সঙ্গে যাতে আমাদের বাবার কোনো ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক না থাকে। না, আমার কথা হলো আমি যা পেয়েছি ওর প্রমাণ ওইটুকুই করছি। কি যতটুকু প্রমাণ? কি শুধু আধার কার্ড আর ভোটার কার্ড দেখেই ফর্মটা ফিল আপ করে দিয়েছি। আবার করে দেওয়ার পর দেখি যে এটা যখন অমল দাস আমাকে অবজেকশন করলো যে এটা কিন্তু আমার নাম ব্যবহার করছে, আমার উনি ভাগিনী জামাই, আমি উনার বাপ নই, তখনই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিছি, মানে আমার সুপারভাইজার ইউরো সাহেবের কাছে দিয়েছি এইরকম। তখন বলছে তাহলে ওইটা সাইড করে রাখো, ওইটা ওইভাবে এখনো আছে, ওইভাবে সাইড আছে। আমিও বিএলওকে কমপ্লেন করছি যে এটা দেখেন আপনি, মানে সঠিকটা কি আছে। তারপরে এই যে অমল কাকু আমাকে বলছে যে এরকম ব্যাপার করছে, তখন অমল কাকু বললাম তুমি তাহলে থানাতে ডায়েরি করো, তুমি দেখো জিনিসটা কি হবে। তারপরে অমল কাকু মনে হয় থানাতে ডায়েরি করছে। বিকাশ কি আদৌ ভারতীয় নাগরিক? ভারতীয় নাগরিক কি না, তারপরে আমি বিকাশ দাসের সাথে বসছিলাম। বিকাশ দাস বলে আমার বাবা মা আছে। আমি তাহলে তোমার বাবা মার ডকুমেন্টস নিয়ে আসো। তাহলে বাবা মা থাকতে তাহলে কেন বাবা মা? এইটাই তো, এতে চিটিং করেছে। তাহলে আমরা তো বলতে পারবো না কেন করছে, কি করছে। এত কথা বলছি যে আমাদের এখানকার যে বিএলও, তাকে বলছি আপনি দেখেন জিনিসটা কি আছে, আপনি উচ্চতর কর্তৃপক্ষকে জানান। আমি বলছি কথা, এই যে বিকাশ দাস, এই বিকাশ দাস আদৌ ভারতীয় তো নাকি বাংলাদেশি, সেই প্রশ্নই বারংবার ঘুরপাক খাচ্ছে। কোচবিহার থেকে দীপজয় বর্মন, সময় কলকাতা।